শুক্তো হলো বাঙালির প্রিয় খাবার, কিন্তু ওই যে মশলার অনেক ঝামেলার জন্য আমরা অনেকেই শুক্তোটা করতে ভয় পাই। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম মশলা ছাড়া শুধুমাত্র একটা মশলা ব্যবহার করে কিভাবে শুক্তো রান্না করবে, কিন্তু স্বাদ হবে সেই অনুষ্ঠান বাড়ির মতো। এখানে না বড়ি দেওয়ার কোনো ঝামেলা, না পোস্ত, জিরা বা সর্ষে এসব বাটার কোনো ঝামেলা। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, ছোট্ট একটা ভিডিও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না। তো দেখো, এখানে আমি তেল গরম করে প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, ওই একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো, উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি, কোনো হলুদ ব্যবহার করিনি। এবার দিয়েছি কাঁচকলা। কাঁচকলাগুলোকেও একটু নুন দিয়ে ভেজে নেব। কাঁচকলা কিন্তু বেশিক্ষণ ভাজবো না। কাঁচকলা একটা জিনিস খেয়াল রাখবে, যদি বেশি ভাজা হয় না শক্ত হয়ে যায়। তো কাঁচকলা ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে নুন দিয়ে বেগুনগুলোকেও ভেজে নেব। এখানে আমি কোনো কিছুতে না হলুদ ব্যবহার করিনি, শুধু নুন দিয়েই ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে এখানে দিয়েছি আমি একটা গোটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পর ফোড়নে এখানে দেব মেথি। একদম ঠিক শুনেছ, মেথি আর রাঁধুনি ফোড়ন দিয়ে সর্ষে এই শুক্তোটা একবার রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত হয়। তো এবার এই ফোড়নগুলোকে একটু ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, এর মধ্যে আমি দিয়ে দেব আলু। এখানে আমি 2টো আলু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পরে দিয়ে দেব 2টো মিষ্টি আলু কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নুন দিয়ে আলু আর মিষ্টি আলুগুলোকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে না আমি ওই 1-2 মিনিট নেড়ে নেওয়ার পরে 1.5 চা চামচ দিয়েছি আদা বাটা। এই শুক্তোতে না একটু আদার ফ্লেভারটা ভালো লাগে। তো তোমরা কতটা রান্না করবে সেই হিসেবে দেবে। তো আমি দিয়েছি এখানে 1.5 চা চামচ। দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন 50% সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়েছি সজনে ডাঁটা আর দিয়েছি কাঁচকলাগুলো ভেজে রাখা। সজনেটা যদি প্রথমে দিই তাহলে কিন্তু সজনেটা একদম গলে যাবে, যেটা খেতে ভালো লাগে না। তারপরে দেখো, আলু, মিষ্টি আলু সব কিছু কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলা। তারপরে দিয়েছি ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে আবারও একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। উচ্ছে কিন্তু আমার ভাজাই আছে, তাই বেশিক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি 1 কাপ গরম জল দিয়েছি। কেন 1 কাপ দিয়েছি সেটাও বলবো পরবর্তীতে। তো দিয়ে জলটা দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখো, সমস্ত সবজি তো আগেই সেদ্ধ হয়ে গেছে। তো জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর এখানে আমি একটু আগে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আর 1 কাপ দিয়ে দেব আমি দুধ। এখানে আমি পাউডার দুধটা ব্যবহার করছি। অবশ্যই পাউডার দুধটা ব্যবহার করার চেষ্টা করবে। এই যে একটা ভাজা মশলা দিচ্ছি, সেই ভাজা মশলাটা কি তোমরা দেখো, রাঁধুনি আর মৌরি। এই রাঁধুনি আর মৌরিটি আমি শুকনো খোলায় একটু ভেজে তারপরে ঠান্ডা করে নিয়ে পাউডার করে নিয়েছি। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগে। আর এই মশলাটা না অনেকটা একবারে তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দেবে, তাহলে যখনই মন চাইবে এই গরমে সর্ষে পোস্ত না খেয়ে, আর পোস্ত তো অনেক দাম, মানে সর্ষে না খেয়ে তোমরা এই পদ্ধতিতে একবার ঝামেলা ছাড়া শুক্তোটা তৈরি করে খেয়ে দেখো। তারপরে এই গুঁড়া মশলাটা কিন্তু নামানোর সময় দেবে। গুঁড়া মশলাটা দিয়ে আমি ঘি আর একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ শুক্তোতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। নেড়ে ছেড়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট। তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে, বিশ্বাস করো এত সুন্দর হয়। আর ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।